আসসালামু আলাইকুম। অনেকদিন যাবৎ প্ল্যান করতেছিলাম ডগরতলি যাব, সেটা আর হয়ে উঠতেছিল না। তো আজকে তার ছুটির দিনে আমরা ডগরতলির উদ্দেশ্যে যাচ্ছি। যাওয়ার পথে রাস্তার ভিউটা অনেক সুন্দর, অনেকটা গ্রামের ফিল পাওয়া যায়। তো আমরা চলে আসলাম ডগরতলি। এখানে আসার পর দেখলাম একটা বিল আছে, সবাই নৌকা দিয়ে ঘুরতেছে। তো আমরাও এখানে নৌকা দিয়ে ঘোরার জন্য তাকে বলতেছি যে আমাকে নৌকা দিয়ে ঘোরাও। তো চারপাশে পরিবেশটা অনেক সুন্দর ছিল, মনোরম ছিল। অনেকেই এখানে আসার জন্য জায়গাটা নাও চিনতে পারেন। এই জায়গাটা হচ্ছে সাভার আশুলিয়া ডগরতলি গ্রাম। এরপর আমরা নৌকায় ওঠার জন্য দরদাম করতেছিলাম। তো মামা ৩০০ টাকার নিচে যাবেই না। তারপর আমরা অনেক বলার পর ২৫০ টাকায় তাকে ম্যানেজ করলাম। নৌকায় ওঠার পর মামাকে বলতেছিলাম এখানে পানির গভীরতা কতটুকু। মামা আমাকে বলতেছিল এখানে নাকি ১৫-২০ ফিট গভীরতা আছে। এরপর সে আমাকে পাশে থেকে বলতেছিল আমার মতো নাকি ৩টা মানুষ লাগবে। এগুলা শোনার পর আমি অনেক হাসতেছিলাম। আমি তো তাকে বলতেছিলাম আমি তো সাঁতারই জানি না। দীর্ঘ ৬ মাস পর আমি আবারও নৌকাতে উঠলাম। এরপর দেখতেছি যে চারপাশের পরিবেশ আর হচ্ছে কি সুন্দর পানি। এই পানিতে তারপর আমি এখানে একটু শুয়ে শুয়ে শ্যুট করতেছিলাম, বয়া বয়া শ্যুট করতেছিলাম। মানে আমার কোনো মানে কিচ্ছুই নাই। তারপর হচ্ছে আমরা বলতেছি তারে যে আমার ভালো করে ছবি তুলে দাও। তো আমি একটু পোস্ট নিতেছিলাম। পোস্ট নেওয়ার পরে আবার চুলও উড়াইতেছিলাম। তো এখানেই আবার দেখা যাচ্ছে যে নদীর কিনারায় এখানে একটা দোকান দিছে। তো এই দোকানে আমরা তো দেখলাম যে বাদাম, চিপস অনেক কিছু বিক্রি করতেছে। তো তারপর তাকে বললাম যে আমাকে বাদাম কিনে দাও। তো বাদাম নিলাম। বাদাম নেওয়ার পর তারপর বাদাম খাইতেছিলাম। খাওয়ার পর আমি একটু স্ন্যাপে ভিডিও নিতেছিলাম। তো স্ন্যাপে ভিডিও নিতে নিতে সন্ধ্যা প্রায় চলে আসছে। এখানে দেখেন একটা গাছ দেখা যেতেছে, অনেক বড় একটা গাছ। তো এই গাছের নিচে সবাই অনেকে বসে বসে গান গাইতেছিল। তো গান গায়ে ওখানে গেলাম, যাওয়ার পরে ওদের গানও শুনলাম। তো শোনার পর দেখা গেছে যে আমাদের ১ ঘন্টার নৌকা জার্নি প্রায় শেষ হয়ে পথে। তো এরপর আমরা চলে আসলাম। তো সে আমাকে নৌকা থেকে নামাতেছিল। তো নৌকা থেকে নেমে দেখতেছিলাম যে কি খাওয়া যায়। তারপর তাকে বলতেছি যে এত হেভি খাবার খাওয়া যাবে না। তো এই মামার ঝালমুড়ি খাইতেছি। না না ভাই, থাইল্যান্ডে মুড়ি আপনি কইছেন না? হ্যাঁ, থাইল্যান্ডে। ভাই আপনারা সবাই আসবেন ভাইয়ের দোকানে, থাইল্যান্ডের মুড়ি পাওয়া যায় এখানে কিন্তু। তো এই মামা আমাকে বলতেছে যে তার বলে থাইল্যান্ডের ঝালমুড়ি, তার বলে হুগান্ডার মরিচ। তো তারপর দেখি তার ঝালমুড়ি টেস্ট করে কেমন। যে মামা বলতেছে থাইল্যান্ডের ঝালমুড়ি, হুগান্ডার মরিচ। তো এগুলো বলতেছিলাম আর হাসতেছিলাম। তো তারপর আমি এগুলা খাইতেছিলাম। তো খাওয়া দেখলাম যে না, মামার ঝালমুড়ি অতটাও থাইল্যান্ডের মতো না, আর হুগান্ডার ঝালও না। তো তারপর আর কি এই ঝালমুড়ি খাওয়ার পরে তারপর আমরা দোকান থেকে একটা কোক নিলাম। কোক নেওয়ার পরে অটোতে উঠলাম। অটোতে ওঠার পরে দেখা যাচ্ছে বাসার কাছাকাছি চলে আসছি। তো বাসার কাছাকাছি চলে আসার পর তো এখানে দেখতে পাইতেছেন যে একটা বিয়ের আয়োজন হইতেছিল। আমাদের বাসার কাছাকাছি এই বিয়ের আয়োজনটা হইতেছিল। তো এর সামনে একটা বাগান বাড়ি আছে। তো আমি তাকে বললাম যে চলো বাগান বাড়িতে আমরা একটু ঘুরে ঘুরতে ঘুরতে তারপর আমরা বাসায় চলে যাই। তো বাগান বাড়িতে গেলাম। যাওয়ার পরে এখানের বাগান বাড়িটা অনেক সুন্দর। আপনারা আসলে অনেক মানে পছন্দ করবেন, কারণ হচ্ছে এখানে বাগান বাড়িতে সব কিছুই আছে। তো তাকে আমি বলতেছিলাম ওই যে দেখো ওইটা হচ্ছে জমিদার বাড়ি। মানে এখানে যে বাগানের মালিক, এই বাড়িটার নাম রাখছে বাগান বাড়ি। আর এখানে যে বাড়িটা আছে সেটা মনে করেন যে অনেকটা জমিদার বাড়ির মতো। তারপর সামনে পুকুর ছিল, পাশে মানে গরুর খামারের অনেক কিছু ছিল। তো এগুলো তাকে আমি বলতেছিলাম। তো বলতে বলতে তো আমি তাকে বলতেছিলাম যে এখন চলো আমরা চলে যাই, আর কিছু দেখার নেই। আর হচ্ছে সে এখানে কখনো আসেও নাই, দেখেও নাই। তো তারপর তাকে আমি এগুলা দেখাইতেছিলাম। আমি আসছিলাম আরেকবার। তো আসার পর তাকে দেখেছিলাম যে আর এখানে জায়গাটা অনেক সুন্দর। এখানে সবাই মানে বিকাল হলে হাঁটতে আসে, সন্ধ্যা হলে বসে থাকে। তো এরপর আমরা হাঁটতে হাঁটতে বললাম যে চলো একবার বাসায় চলে যাই। তো ভিডিওটা অনেক লং হয়ে গেলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।